ছবি আঁকার তুলিটি উজ্জ্বল রঙে ডুবিয়ে সমসাময়িক শিল্পকলার সাথে শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে জীবন্ত করে তুলেছেন শিল্পী সোনম পেমা। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের বিশাল মালভূমিতে তার বসবাস। কাপড়ের উপর তৈরি তার ভারী রঙের চিত্রকর্ম, সমৃদ্ধ টেক্সচার সমন্বিত তিব্বতী শিল্পরূপগুলো সাংস্কৃতিক গল্প বলার জন্য শক্তিশালী এক মাধ্যম হয়ে উঠেছে। তার সহযোদ্ধারা বেশিরভাগই মালভূমির নারী। তুষারাবৃত মালভূমির গালসাং ফুলের মতো তিব্বতী নারীরা দৃঢ় প্রাণশক্তির অধিকারী এবং দয়ালু হৃদয়ের অধিকারী। আমার শিল্পকর্মের মাধ্যমে আমি জীবনের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে এবং আরও বেশি লোককে মালভূমির নারীদের বোঝাতে চেষ্টা করি। শিল্পী সোনমের জীবনে শিল্পের অনুপ্রেরণা তার চারপাশের জীবন। তিনি গ্রামীণ নানা জনপদ আর সম্প্রদায় ভ্রমণ করেছেন, স্থানীয় মহিলাদের সাথে তাদের দৈনন্দিন জীবন বোঝার চেষ্টা করেছেন। যখন আমি অনুপ্রেরণার জন্য গ্রামাঞ্চলে যাই, তখন আমি তাদের পছন্দ, অভ্যাস এবং জীবনের অভিজ্ঞতা বোঝার চেষ্টা করি। আমি তাদের অভিজ্ঞতার মাধ্যমে জীবনের প্রতি তাদের মনোভাব দেখতে পাই। আমি মনে করি অন্যের জীবন স্পর্শ করার আগে আমার কাজগুলো প্রথমে আমাকে স্পর্শ করতে হবে। তার শৈল্পিক যাত্রা শুরু হয় তিব্বতে প্রথম প্রজন্মের তৈল চিত্রশিল্পী এবং জাতীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত শিল্পী সেরিং দোরজের নির্দেশনায়। তিনিও ঠিক একইভাবে নিখুঁত, আধুনিক এবং ঐতিহ্যবাহী চিত্রকলা আবিষ্কার করার জন্য বিভিন্ন শৈলী এবং কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রযুক্তিগত দক্ষতার চেয়ে এই শিল্পকলার শক্তি কোনো অংশে কম নয়, বরং বেশি বলে মনে করেন তিনি। এটি তার কাজের আবেগীয় এক অনুপ্রেরণা। রঙে, তুলিতে তিব্বতী নারীদের নৃত্য চিত্রিত করার সময় সোনম পেমা কেবল তাদের ভঙ্গি নয়, বরং তাদের অভিব্যক্তিগুলো চমৎকারভাবে তুলে ধরেন। সোনম এখনই শৈল্পিক ঐতিহ্যে উদ্বুদ্ধ করতে চান তার ছেলেকেও। তাকে পরামর্শদানের মাধ্যমে সোনম পেমা পরবর্তী প্রজন্মকে তার ঐতিহ্যের পুনর্ব্যাখ্যা করতে চান। তার অনুপ্রেরণায় তিব্বতীয় প্রাচীন এই শিল্পটি বিকশিত হবে এবং এর প্রাণবন্ত রঙগুলো সময় আর স্থান জুড়ে নতুন দর্শকদের কাছে নতুনভাবে পৌঁছে দেবে বলেই আশা করেন তিনি। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।